Hello everyone, we are back with a new video. So today we will continue our previous topic, surveying and leveling. And in this video we will discuss all about the process of ranging and chaining of surveying. So it is our third lecture of surveying and leveling. So this is Tanmoy Ghosh and you are watching my channel TG Study. Before entering today's lecture, I want to tell something that if you are new viewers and you don't watch my previous videos, so please click the I button or go to my description box. Link is given. So let's start today's lecture. Welcome everyone. Today's topic is process of ranging and chaining. At first, we have to know what is ranging. When a survey line is longer than a chain length, it is necessary to align intermediate points on chain line so that the measurements are along the line. The process of locating intermediate points on survey line is known as ranging. Ranging may be two types, direct ranging and indirect or reciprocal ranging. So at first, direct ranging. What is direct ranging? When intermediate ranging rods are fixed on a straight line by direct observation from end station, the process is known as direct ranging. It is possible when the end stations are intervisible. For your better understanding the process of direct ranging, I will tell you in Bengali and also I write down this process in English in my next slide. এই যে ডিরেক্ট রেঞ্জিং এই ব্যাপারটা যদি তোমাদের বাংলায় একটু এক্সপ্লেন করে বোঝাই, দেখো আমাদের এ পয়েন্ট আর বি পয়েন্ট এটা হলো আমাদের দুটো স্টেশন পয়েন্ট, আর এই স্টেশন পয়েন্টে একটা অলরেডি আগে থেকেই রেঞ্জিং রড ফিক্সড করে রেখেছি। এই যে দুটো স্টেশন পয়েন্ট এ বি মানে এ থেকে বি পয়েন্টটা হলো একটাই আমাদের চেন লাইন। তো এবার মনে করো আমাদের একটা ইন্টারমিডিয়েট পয়েন্ট মানে পি পয়েন্ট, সেটা আমার একই এই যে চেন লাইন এ বি এই চেন লাইনের ওপর নিতে হবে। এমনভাবে নেব যাতে এ পি আর বি একটা স্ট্রেট লাইন হয়। এই যে এ পয়েন্ট পি পয়েন্ট আর বি পয়েন্ট কীভাবে স্ট্রেট হবে, এবার এ পি বি এই তিনটে পয়েন্ট স্ট্রেট করতে গেলে কি করতে হবে, সার্ভেয়ার এ পয়েন্টের পিছনে বি এর দিকে মুখ করে দাঁড়াবে আর পি পয়েন্টে অ্যাসিস্ট্যান্ট থাকবে। সার্ভেয়ার যখন এ পি বি এই তিনটে পয়েন্ট কোইনসাইড করবে চোখের আন্দাজে, তখন অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ করবে, অ্যাসিস্ট্যান্ট সেই পি পয়েন্টে রেঞ্জিং রডটাকে ফিক্সড করবে। এবার যদি চেন লাইন এ বির ওপর আর একটা নতুন পয়েন্ট মানে এম পয়েন্ট যদি নিতে হয়, তাহলে সেই পয়েন্টটা কিভাবে করব, যে প্রসিডিওরটা এ পি বি মধ্যে অ্যাপ্লাই করা হলো সেই প্রসিডিওরটা আবার একইভাবে অ্যাপ্লাই হবে। ওকে, আর এই যে টোটাল প্রসিডিওরটা এটাকেই বলা হয় ডিরেক্ট রেঞ্জিং। তো তাহলে আশা করি বুঝতে পেরেছো। So whatever the process I told in Bengali, I also write down this process in English also. So if you don't understand Bengali, so please pause this video and read out the steps I write down here. Okay? So next, indirect or reciprocal ranging. So what is reciprocal ranging? When the end stations are not intervisible due to there being high ground between them, intermediate ranging rods are fixed on the line in an indirect way. This method is known as indirect or reciprocal ranging. The process of reciprocal or indirect ranging I will tell you Bengali and also I write down this process in English. তো ইনডিরেক্ট বা রেসিপ্রোকাল রেঞ্জিং যেটা, তার ডেফিনেশনটা তোমরা তো আগের স্লাইডে জানলে। তো রেসিপ্রোকাল রেঞ্জিং কখন করব, যখন এন্ড স্টেশন মানে একদম শেষের স্টেশন পয়েন্ট আমরা দেখতে পাই না, তখন রেসিপ্রোকাল রেঞ্জিং করব। তো এখানে দেখো এ আর বি দেখো দুটো এন্ড স্টেশন, তো এ পয়েন্ট থেকে বি পয়েন্টটাকে দেখা যাচ্ছে না, বা একইভাবে বি পয়েন্ট থেকে এ পয়েন্ট দেখা যাচ্ছে না। তো এখন আমরা কি করব, যেহেতু এ আর বি পয়েন্ট দেখা যাচ্ছে না, তো সেই জন্য দুটো ইন্টারমিডিয়েট পয়েন্ট নেবো, একটা বলবো আর পয়েন্ট, একটাকে বলবো এস পয়েন্ট। এবার এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে যদি নর্মালাইজ করি, এ বি আমাদের যে দুটো এন্ড স্টেশন ছিল সেই এন্ড স্টেশনকে একটা চেন লাইন দ্বারা যুক্ত করলাম। ওকে, এবার করার পর আমরা দুটো পয়েন্ট নিলাম যেটা কিনা আর ওয়ান পয়েন্ট অ্যান্ড এস ওয়ান পয়েন্ট।
তো এই R1 আর S1 এই দুটো পয়েন্টে দুটো চেনম্যানকে রাখা হলো তাদের হাতে একটা করে রেঞ্জিং রড দিয়ে। ওকে, এবার R1 পয়েন্টে যে চেনম্যান ছিল তাকে বলা হলো যে বি এর দিকে মুখ করে দাঁড়াতে, যাতে সে বি আর S1 এই দুটো পয়েন্টকে যেন দেখতে পায় সে। এবার S1 পয়েন্টে যে চেনম্যান ছিল তাকে বলা হলো যে এর দিকে মুখ করে দাঁড়াতে, যাতে সে এ পয়েন্ট আর R1 পয়েন্টকে দেখতে পায়। ওকে, প্রসেসটা খুব ইন্টারেস্টিং, ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, বুঝতে পারবে। তো এবার R1 পয়েন্টে যে চেনম্যান ছিল, R1 পয়েন্টের চেনম্যানটা S1কে বলল যে তুমি S1 থেকে S2তে চলে এসো, তাহলে R1, S2 আর B তিনটে স্ট্রেট লাইন হয়ে যাবে। ওকে, তো এখানে একটা খুব মজার ব্যাপার দেখো, যখন S1 R1-এর কথা শুনলো তখন R1কেও S1-এর কথা শুনতে হবে। তো সেই জন্য S1 তখন R1কে বলছে তুমি R1 থেকে R2তে চলে এসো, তাহলে A, R2 আর S1 একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। এবার R2 মনে মনে ভাবছে আমার পালা এসছে। R2 তখন S2কে বলছে তুমি S2 থেকে S3তে চলে এসো, তাহলে কি হবে R2, S3 আর B একইভাবে স্ট্রেট লাইনে পরিণত হবে। তো গল্প এখনও শেষ হয়নি। S3 তখন R2কে বলছে তুমি R2 থেকে R3তে চলে এসো। কেন? যখন তুমি R2 থেকে R3তে আসবে, তাহলে A, R3 আর S3 একইভাবে স্ট্রেট লাইনে পরিণত হবে। তো গল্পটা এখনও শেষ হয়নি, গল্পটা চলতেই থাকবে। কতক্ষণ? যতক্ষণ না R1 পয়েন্ট থেকে R পয়েন্ট আসছে AB চেন লাইনের ওপর, আর S1 পয়েন্ট থেকে যতক্ষণ না S পয়েন্ট আসছে AB চেন লাইনের ওপর। তো গল্পটা আর বেশি বাড়াচ্ছি না, আশা করি বুঝতে পেরেছো গল্পটা বুঝতে পারলে তার মানে রেসিপ্রোকাল রেঞ্জিং এই যে প্রসেসটা, এটাও বুঝতে পেরেছো। তো কেমন লাগলো গল্পটা একটু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে টোটাল প্রসেসটা, এটাই হলো ইনডিরেক্ট অর রেসিপ্রোকাল রেঞ্জিং। So whatever the process I told in Bengali, I also write down this process in English. So if you don't know the Bengali, so please pause the video and read out the process. Next, the term leader and follower. At first, leader, the chainman at the forward end of the chain who drags the chain forward is known as leader. So the duties of the leader are as follows. First, to drag the chain forward with some arrows and a ranging rod. Second, to fix arrows on the ground at the end of every chain. And third, to obey the instructions of the follower. So who is follower? The chainman at rear end of the chain who holds the zero end of the chain at the station is known as follower. The duties of the follower are as follows. First one is to direct the leader at the time of ranging. Second, to carry the rear handle of the chain. And third, to pick up the arrows inserted by the leader. So we are enter our next topic, chaining. So there are mainly two types of chaining. First one is method of chaining on level ground. So this process is same as the earlier I have told, the direct ranging. Okay. So next, method of chaining on sloping ground. Horizontal distances are required to measure in surveying. So in chaining along a slope ground, the horizontal distances between two stations are measured carefully by applying some convenient methods. The following are the two types of methods. First one is direct or stepping method, and second is indirect method. So first one is direct or stepping method. This method is applied when the slope of the ground is very steep. Second point, the sloping ground is divided into number of horizontal and vertical strips like steps. So this method is also known as stepping method. The length of the horizontal portions are measured and added to get the total horizontal distance between the points. The steps may not be uniform and would depend on the nature of the ground.
So I also discuss this steeping method in Bengali as well as in English also. ডিরেক্ট চেনিং মেথড, এটা তোমাদের বাংলায় একটু এক্সপ্লেন করি। দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি একটা স্লোপিং গ্রাউন্ড। এবার এ থেকে বি পয়েন্ট কিভাবে মেজার করব। তোমরা আগের স্লাইডেই জানলে কাকে লিডার বলে, কাকে ফলোয়ার বলে। তো এ পয়েন্টে ফলোয়ার আসবে, এসে একটা টেপ নিয়ে তার জিরো এন্ড ধরবে। এবার লিডার একটা পয়েন্ট P1 নেবে। কিভাবে নেবে? যাতে এ আর P1 এই পয়েন্টটা একটা হরাইজন্টাল লাইন হয়। ওকে, এবার P1 থেকে প্লাম ববের সাহায্যে একটা ভার্টিক্যালি লাইন নেওয়া হবে, যেটা কিনা P2। আবার A1 যে ফলোয়ার ছিল সেই ফলোয়ার P2তে আসবে, এসে টেপের জিরো এন্ডটা P2তে ধরবে। আর P3তে লিডার এমনভাবে P3 পয়েন্টটা নেবে যাতে P3 P2 এই পয়েন্টটা হরাইজন্টাল লাইন হয়। এবার প্রসেসটা একইভাবে চলতে থাকবে। P3 থেকে P4 পাবো, P4 থেকে P5 পাবো। তো এইভাবেই প্রসেসটা চলবে। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাই হচ্ছে ডিরেক্ট চেনিং মেথড অর স্টিপিং মেথড। ওকে, here we can see the procedure is written in English. If you don't know Bengali, so please read out the procedure. So how the total horizontal distance are measured? The total horizontal distance AB is equal to AP1 plus P2 P3 plus P4 P5. Okay. Next, indirect method. When the slope of the ground surface is long and gentle, the steeping method is not suitable. In such a case, the horizontal distance may be obtained by the following process. There are mainly three types of direct method. First one is by measuring the slope with a clinometer. Second, by applying high potential allowance, and by knowing the difference of level between the points. So first one, by measuring the slope with a clinometer. A clinometer is a graduated semicircular protector. Here we can see this is called the clinometer. It consists of 2 points P1 and P2. A plumb bob, here we can see this is the plumb bob, is suspended from point O. When the straight edge is just horizontal, the thread passes through 0 degree. When the straight edges is tilted, the thread remains vertical but passes through a graduation on the arc which shows the angle of slope. By this method, we can measure both slope and sloping distance. So for your better visualization, the process will tell you in Bengali and I write down this process also in English in my next slide. আমরা কিভাবে ক্লিনোমিটারের সাহায্যে স্লোপটা মেজার করব সেটা তোমাদের বাংলায় একটু বলে দিই। দেখো, আমরা এখানে স্লোপিং গ্রাউন্ড সি আর ডি দেখতে পাচ্ছি। ওকে, এবার এই যে দুটো পয়েন্ট সি পয়েন্ট আর ডি পয়েন্ট, এই দুটো পয়েন্টে দুটো রেঞ্জিং রড ফিক্সড করব। এরপর দুটো পয়েন্ট নেব, C1 পয়েন্ট আর D1 পয়েন্ট দেখতে পাচ্ছ। তো C1 আর D1 পয়েন্টটা এমনভাবে নেব যাতে C1 এই দুটো পয়েন্ট আর D1 পয়েন্ট এই দুটো পয়েন্ট সমান হয়। এবার এই যে C1 পয়েন্টটা আছে, এই C1 পয়েন্টটায় একটা ক্লিনোমিটার ফিক্সড করব। ওকে, এমনভাবে ফিক্সড করব যাতে ক্লিনোমিটারে P1 আর P2 যে পয়েন্ট থাকে সেটা আগেই ডেসক্রাইব করেছি। তো এই যে দুটো পয়েন্ট থাকে P1 P2, এই দুটো পয়েন্ট D1 এর সাথে যেন একটা সেম স্ট্রেট লাইন থাকে, মানে কি P1 P2 আর D1 যেন সেম স্ট্রেট লাইনে হয়। এবার ক্লিনোমিটারটা C1 পয়েন্টে যে রেখেছিলাম সেখানে একটা অ্যাঙ্গেল দেবে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। ওকে, এবার এই আলফা অ্যাঙ্গেল মানে কোন অ্যাঙ্গেলটা? T1 C1 B1 যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে আলফা। তো যদি আমরা বলতে পারি যে D1 C1 B1 যদি আলফা হয়, তাহলে একইভাবে ডি সি আর বি সেই অ্যাঙ্গেলটাও আলফা হবে। এইভাবেই আমরা স্লোপটা মেজার করতে পারি।
আর একইভাবে আমরা হরাইজন্টাল ডিস্টেন্সও ক্লিনোমিটারের মাধ্যমে মেজার করতে পারি। তো হরাইজন্টাল ডিস্টেন্সটা কীভাবে মেজার করব, আমরা যদি সিডি এই যে লেন্থ এটা যদি আমরা এল ধরি, তাহলে আমাদের হরাইজন্টাল ডিস্টেন্স সিবি ইজ ইকুয়াল টু এল কস আলফা। ওকে, so whatever the process I told in Bengali, I also write down this process in English. If you don't know Bengali, so please pause the video and read out the process. So the horizontal distance CB is equal to L cos alpha. So we are already know how the angle alpha is determined. So CB is equal to L cos alpha. Next, second method, by applying hypotential allowance. In this method, the slope of the ground is first found out by using the clinometer. Next, hypotential allowance is then made for each step length. Here we can see theta is the angle of slope measured by clinometer. AB is equal to AB1 is equal to 20 meter chain. So we are already know that in 20 meter chain there are 100 links. So AB is equal to AB1 is equal to 100 links, and AC means AB sec theta. Here we put the AB value 100, so AC is equal to 100 sec theta, and B1C is equal to AC minus AB1. So we put the value AC and AB1, and then B1C is equal to 100 sec theta minus 1. So the amount 100 sec theta minus 100 is said to be the hypotential allowance. So the procedure of this method, while chaining along the slope, one chain would be actually located at B1, but the arrow should be placed at the point C. The next chain length will started from C. So the same principle is followed until the end of the chain is reached. Next, third method, by knowing the difference of level between the points. So this procedure I will describe in Bengali. So দেখো, here we can see the sloping ground A and D. তো এই স্লোপিং গ্রাউন্ডের মধ্যে আরও দুটো পয়েন্ট অ্যাড করলাম, বি আর সি। এবার লেভেলিংয়ের সাহায্যে এই ডিফারেন্সগুলো নিলাম, মানে H1, H2 আর H3। তার মানে B1 is equal to H1, C1 is equal to H2 and D1 is equal to H3. এবার আমরা যদি অ্যাজুম করি AB লেন্থ ইজ ইকুয়াল টু L1, BC লেন্থ ইজ ইকুয়াল টু L2 অ্যান্ড CD লেন্থ ইজ ইকুয়াল টু L3. So next, AB1 is equal to root over of L1 square minus H1 square. BC1 is equal to root over of L2 square minus H2 square. CD1 is equal to root over of L3 square minus H3 square. So the total horizontal distance is equal to AB1 plus BC1 plus CD1. আমরা এইভাবে horizontal distance determine করব. So that's all for today's lecture. I will be right back very soon with new civil engineering topic. If you like this video, please like my video and do subscribe my channel TG Study. And if you think that this video was very helpful to you, so please share this video with your friends. So keep support and watching my videos. Thank you.